আল্লাহর সোহবতের বিনিময়ে। এই জন্য হক্কানি ওলি আল্লাহ সোহবতে বসলে তুমিও আল্লাহওয়ালা হতে পারবা। এই জন্য জালালউদ্দিন নবী বলেন, দেখো তোমার জামানায় কোনো কামেল ওলির সন্ধান পাও কিনা। যদি বাক্যগুলি পেয়ে যাও, তার কদমে তুমি নেশার হয়ে যাও, তার কদমে তুমি নেশার হয়ে যাও, আর তাকে তুমি মনের মতো করে দেখো রে বাবা। মারহাবা করে আমার ভাইরা রে। এই জন্য বললাম হক্কানি ওলি আল্লাহর কাছে যাবেন। আমরা কোন বন্ধদের পিছনে দৌড়াবো না, আমরা হক্কানি ওলি আল্লাহর কদমে যেতে চাই কি চাই না? চাই। আমরা হক্কানি ওলি আল্লাহর কদমে যেতে চাই কি চাই না? চাই। আসুন বাবা, আল্লাহর ওলি কারা গো, আল্লাহর ওলি কারা? এই যুগে কামেল ওলি সন্ধান পাওয়া বড় মুশকিল বাবা। আল্লাহর ওলি চিনা বড় কঠিন, কারণ নামের আগে ভিড় লাগাই দিছে বহু মানুষ, বহু মানুষ ভিড় লাগাই দিছে। এই জন্য যাচাই বাছাই করবেন বাবা, যাচাই বাছাই করে একজন কামেল ওলির সোহবতে বসবেন, বায়াত করবেন বাবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহর ওলি চিনবেন কিভাবে? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি চিনবেন কিভাবে? আল্লাহর ওলি কারা বাবা? শুনুন এবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে আমার বড় ইচ্ছে, আল্লাহর ওলি কিভাবে চিনব নবী? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি চিনব কিভাবে গো নবী? আল্লাহর নবী বলেন, আল্লাহর ওলি কিভাবে চিনবা গো? আল্লাহর ওলি কারা? এখন শুনুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওলি তারাই গো যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর অন্তরে পয়দা হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর নবী বলেন, আর শুনো রে, যাদেরকে দেখলে আমি নবীর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আমি নবীর কথা স্মরণ হবে, তারাই হবেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, তারাই আল্লাহর ওলি রে। আর ওই সমস্ত ওই শ্রেণীর আল্লাহর ওলির কদমে নেশার হবেন। সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর জিকির কালবে জারি হবে, যাদেরকে দেখলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে,
এরাই হক্কানি ওলি আল্লাহ। ঠিক কিনা কম? যাদের কথার দ্বারা তাসির হবে, যাদের কথার দ্বারা মানুষ বিধর্ম থেকে মুসলমান হয়ে যাবে, তারাই ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য এই দেশে বহু মৌলানা সাহেব আছেন, ওয়াজ করতেছেন, দিন রাত ওয়াজ চলতেছে, ওয়াজ করতেছেন, কিন্তু কাজ হয়ে গেছে। অনেক ওয়াজ উলামায়ে কেরাম ওয়াজ করেন, কিন্তু আমলে আসতেছে না। মানুষ যে হারে মাওলানা ওয়াজ করতেছেন, কিন্তু এই হারে মানুষেরা হচ্ছে না। কারণ কি? আমরা যতটুকু কথা বলি এটা শুধু কান পর্যন্ত যায়। কতটুকু? কান পর্যন্ত। আর ওলি আল্লাহর কথা বললে কোথায় যায় জানেন? এটা দিল পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। আমরা কথা বললে মানুষের কান পর্যন্ত যাবে, আর ওলি আল্লাহরা কথা বললে মানুষের দিল পর্যন্ত যায় রে বাবা। এই জন্য ওলি আল্লাহদের কথার দ্বারাই মানুষের মধ্যে তাসির আসে যায়। সুবহানাল্লাহ। যাদের কথা